হ্যালো এভরিওয়ান, অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো ক্লাসটি শুরু করার আগে যদি আমরা একবার মডিউলটা দেখে নিই। তো লাস্ট 3টি ক্লাসে আমরা কোড ডিজাইন শিখেছি, বিজনেস কার্ড ডিজাইন শিখেছি এবং ব্রোশার ডিজাইন শিখেছি। আজকে আমরা থিওরি ক্লাসে টাইপোগ্রাফি এবং ফন্ট টাইপ সম্পর্কে জানব। তো আমি ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটর থেকে আমরা টাইপোগ্রাফির কথা বলার আগে আমরা যদি একবার ফন্ট টাইপ সম্পর্কে বেসিক ধারণাটা আপনাদের বলি। তো ফন্ট 5 প্রকার হয়ে থাকে: সেরিফ, sans serif, কার্সিভ, ডিসপ্লে অ্যান্ড মোনোস্পেস। সেরিফ ফন্টটাতে আপনারা দেখবেন প্রত্যেকটা লেটারের সাথে একটু চোখা চোখা সাইজ বা এটাকে বলা হয় পেন টুল দিয়ে এইসব কাজ করা হয়। বেশিরভাগ পেন টুল দিয়ে এইসব সাইজগুলো চোখা চোখা করা হয়। এই টাইপের ফন্টগুলোকে সেরিফ বলা হয়। এই সেরিফ ফন্টগুলা বিভিন্ন বুক, নিউজ পেপার কিংবা ম্যাগাজিনের বেশি থাকে। এটাকে মানে এই ফন্টটা একটু বেশি অ্যাট্রাকটিভ লাগে, এই জন্য এই বুক, নিউজ পেপার এবং ম্যাগাজিন এটা বেশি ইউজ করা হয়। তো নেক্সট ফন্ট হলো স্যান্স সেরিফ। সেরিফ হলো এই চোখা চোখা ভাবটা থাকবে, আর স্যান্স অর্থ হলো উইথাউট। স্যান্স অর্থ হলো উইথাউট, তাহলে উইথাউট সেরিফ মানে এই চোখা চোখা ভাবটা আর থাকবে না, মানে একদম পুরা প্রত্যেকটা লেটার একদম অ্যাডজাস্ট ফর্মে থাকবে, কোনো এক্সট্রা এক্সট্রা কার্ভ থাকবে না, প্রত্যেকটা লেটারের মধ্যে একদম মিনিমাল থাকবে। এই ফন্টগুলো আমরা যখন ইউজ করি তখন দেখতে নর্মাল লাগে, কিন্তু পড়তে সুবিধা হয় যেহেতু এটাতে কার্সিভ একটু কম থাকে। তো এইসব ফন্ট আমরা বেশিরভাগ ক্লিন ডিজাইন কিংবা মিনিমাল ডিজাইন কিংবা মডার্ন ডিজাইনে ইউজ করে থাকি, যেগুলো আমাদের বেশি পড়তে হয় ওইসব ডিজাইনে। তো 3 নম্বর ফন্টটা হলো কার্সিভ। এই কার্সিভ ফন্ট আমরা বেশিরভাগ সিগনেচারে ইউজ করে থাকি। সিগনেচার কিংবা বিয়ের ইনভাইটেশন কিংবা ডিপ্লোমাস ডিগ্রি, বিভিন্ন ইভেন্টেও ইউজ করা হয়। ইভেন্টের পোস্টারের উপরের অংশগুলোতে যেসব হেডলাইনের নিচে কিংবা সাইডে যেসব ফন্ট ইউজ করা হয় এইসব ফন্ট বেশিরভাগ কার্সিভ ইউজ করা হয়, একটু মডার্ন দেখানোর জন্য কিংবা একটু স্টাইলিশ দেখানোর জন্য। তো চতুর্থ ফন্টটা হলো আমাদের ডিসপ্লে ফন্ট। ডিসপ্লে ফন্টটা আমরা হেডলাইনে ইউজ করি, একটু বড় সাইজের থাকে এই লেখাগুলো। বিভিন্ন দোকানের উপরে আমরা এইসব ডিসপ্লে ফন্টগুলো দেখতে পারবো। এগুলো আমরা প্যারাগ্রাফে ইউজ করি না কিংবা কোনো নর্মাল নামেও ইউজ করি না, কিংবা লোগো ডিজাইনেও আমরা এইসব ফন্ট ইউজ করি না, জাস্ট আমরা হেডিংয়ে ইউজ করি একটু বড় করে। তো নেক্সট যে ফন্টটা আছে, যে আমাদের লাস্ট ফন্ট টাইপ, সেটা হলো মনোস্পেস। মনোস্পেস ফন্টটা আসলে দেখবেন আপনারা ফন্টের প্রত্যেকটা লেটারের সেম লাইন গ্যাপ, সেম ডিস্টেন্স স্পেস রয়েছে। এই স্পেসে প্রত্যেকটা ফন্টের সমান স্পেস থাকবে, কিন্তু অন্যান্য ফন্টগুলোতে আপনি দেখবেন যে এখানে যেরকম এফ এর সাথে ও এর যে ডিস্টেন্সটা, ও এর সাথে এন এর ডিস্টেন্সটা আর একটু ছোট, কিন্তু মনোস্পেস ডিজাইনে মনোস্পেস ফন্টে সবসময় সেম স্পেস থাকবে প্রত্যেকটা লেটারের পাশে। এটাকে আমরা চেঞ্জ না করা অবস্থায়, এটা যদি আমরা একটু এটা আচ্ছা, এটা আমি টাইপোগ্রাফি দেখাচ্ছি। তো এই ফন্ট টাইপগুলো বেশিরভাগ আমরা কোডিংয়ে ইউজ করে থাকি, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলোতে সমান স্পেস থাকে, দেখতে সুন্দর লাগে, পড়তে সুবিধা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফন্ট টাইপগুলো। তো টাইপোগ্রাফিটা হচ্ছে একটা টেক্সটকে আপনি যতভাবে ডিজাইন করতে পারেন, একটা টেক্সটকে আপনি যতভাবে ডিজাইন করলে এটা সবচেয়ে বেশি সুন্দর দেখাবে, সেটাই হচ্ছে টাইপোগ্রাফি। একটা কোম্পানির জন্য যদি আপনি একটা লোগো ডিজাইন করতে যান, সেখানে লোগো ডিজাইনটা যদি আপনাদের ওই কোম্পানির থিম অনুযায়ী লোগোটা ডিজাইন করেন, তাহলে ওইটা সবচেয়ে বেশি পারফেক্ট টাইপোগ্রাফি হবে ওই কোম্পানির জন্য। এভাবেই আপনার টেক্সটগুলোকে চেঞ্জ করে করে এটার টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারেন। যেহেতু এটা দেখা যাচ্ছে এখন একটা নর্মাল টাইপোগ্রাফির মধ্যে আছে, এটাকে আমি ফার্স্টে আপনাকে যে সিটিএল জেড দিয়ে দেখাই,
এটা ফার্স্ট, এটা নর্মাল মাইক্রো ফন্ট, এটাকে আমি চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করে যদি আমি এটার ক্রিয়েট আউটলাইন করি, আউটলাইন করে এটাকে আমি যদি আনগ্রুপ করি, তাহলে এক একটা টেক্সট আলাদা হয়ে গেছে। তো এই এমটাকে যদি আমি একটু পরিবর্তন করতে চাই, দেখেন, তো এই এমটা এখন সোজা আকারে আছে। এটাকে যদি আমি একটু গোল করতে চাই, দেখেন, এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা ধরে জাস্ট একটু ব্যাকা করে দিলেই এটা গোল হয়ে যাবে। তো এখন দেখেন এমগুলা পুরো গোল। এখানে আমি ইউটাকে এভাবে করতে পারবো, প্রত্যেকটা টেক্সটকে আমি এভাবে গোল করতে পারবো। তো এটা হচ্ছে এক ধরনের টাইপোগ্রাফি। তো আমি যদি এই টেক্সটটাকে আবার আপনাকে একটু টাইপোগ্রাফি করে দেখাই, তো এই টেক্সটটা এভাবে আছে, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম। আউটলাইন করে এটাকে আনলক গাইড, না সরি, এটাকে আনগ্রুপ করা লাগবে না, এটা দেখি একটু, এটা এখনো গ্রুপ আছে, আনগ্রুপ করলাম, এখন এটা আলাদা হয়ে গেছে। এখন টেক্সচারগুলো সব আলাদা হয়ে গেছে। এটাকে আমি সিটেল জেড দিলাম। এই এলটাকে যদি আমি একটু বড় করি, বড় করে না, এটাকে আমি এখান থেকে এতটুকু আমি কাট করে দিব, এখান থেকে এই ক্রপের। এটাকে যদি আমি একটু সিজার টুল দিয়ে এখান থেকে এই পর্যন্ত কেটে দিই, তাহলে এটাকে রিলিজ কম্পাউন্ড পার্টটা দিলে এটা আলাদা হয়ে গেল। তো আমাদের এলটাকে আমি চেঞ্জ করলাম। এলটাকে যদি আমি আরেকটু চেঞ্জ করতে যাই, এটাকে আমি একটু বড় করলাম, নিচের দিক থেকে, নিচের থেকে একটু বড় করে এই জিনিসটাকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। রেক্ট্যাঙ্গুলারটা এই সমান সাইজ করে নিলাম। এটাকে টেনে এম পর্যন্ত নিয়ে আসলাম। তো এটা এক ধরনের টাইপোগ্রাফি হলো। মিক্সড করলাম, এটাকে পুরো লেটারটাকে একসাথে করে ফেললাম। তো এটাকে যদি এই 3 নাম্বার লেটার, 3 নাম্বার টেক্সটটাকে যদি আমি একটু টাইপোগ্রাফি করতে চাই, তো এটাকে আমি আগে ক্রিয়েট আউটলাইন দিলাম, তারপর আনগ্রুপ করব, ধরে আনগ্রুপ, আনগ্রুপ করে এটা এই ওটাকে কপি করে আরেকটা নেব, এটাকে একটু ছোট করে দেব, এটাকে আরেকটু ছোট করে দেব, ছোট করে মাঝ বরাবর রাখবো, রেখে দুইটাকে একসাথে সিলেক্ট করে ব্লেন্ড টুল দিয়ে এটাকে ধরবো, এখানে একটা দিব, এখানে একটা দিব। তো দেখেন এখানে পুরা ওটাই অন্যরকম হয়ে গেছে। এটা হচ্ছে এক ধরনের টাইপ। এখানে যদি আমি ইউটাকে একটু পরিবর্তন করি, ইউটাকে পরিবর্তন করার জন্য আমি যদি এটাকে একটু কপি করে নিয়ে আসি, সরি, কপি করে একটা নিয়ে আসি, এটাকে ছোট করে দিই, ছোট করে এই পর্যন্ত রাখি, এই পর্যন্ত রাখি, দুইটা একসাথে ধরে ব্লেন্ড টুল দিব, ব্লেন্ড টুল দিয়ে এখান থেকে একটা, এখান থেকে একটা ক্লিক করলে তো দেখেন ইউটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো এক ধরনের টাইপোগ্রাফি। তো এখান থেকে এটাকে যদি আমি একটু পরিবর্তন করতে চাই, এটাকে পরিবর্তন করার জন্য আমি ক্রিয়েট আউটলাইন দিলাম, তারপর এটাকে আবার ধরে ধরে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই এলটাকে একটা কালার দেব, মনে করেন রেড কালার দিলাম, এটাকে একটা কালার দেব, এটাকে কি কালার দেওয়া যায়, গ্রিন দিলাম, এটাকে একটা কালার দিলাম, এই যে এটাকে কালার দিলাম হয়তো ব্লু, তো এটাকে কালার দিলাম ইয়েলো, আর এটাকে দিলাম পার্পল। তো পার্পল কালারটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ। তো এটা হচ্ছে আরেক ধরনের টাইপোগ্রাফি। তো এই লাস্ট আমাদের একটা টেক্সট আছে, এটাকে যদি আমি একটু পরিবর্তন করি তো অন্যরকম লাগবে। টেক্সটটাকে আমি পুরো চেঞ্জ করে ফেলবো, টেক্সটের ধরনটা। তো এখানে এখানে এটাকে কি করা যায়, ফার্স্ট আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করে এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটার কম্পাউন্ড পার্টটাকে অফ করে দিব, এটার কম্পাউন্ড পার্ট, রিলিজ কম্পাউন্ড পার্ট করে এটাকে সিজার টুল দিয়ে
হালকা জাস্ট এই লাইনটা কেটে দেব যাতে এটা ডিসকানেক্ট হয়ে যায়। এখন এটার সাথে এটা কানেক্ট নাই, তো এটাকে আবার এভাবে করে দেব। তো এতটুক ঠিক লাগতেছে। তো এখানে এমটাকে যদি আমি একটু ডিজাইন করতে চাই, এমটাকে যদি আমি একটু পেন টুল দিয়ে ডিজাইন করি, এখান থেকে ধরে এতটুক ধরলাম, এতটুক এখানে এতটুক নিলাম, এখান থেকে নিয়ে আবার এতটুক নিলাম, নিয়ে এখানে এতটুক দিলাম। তো এটাকে যদি আমি অল ধরে কপি করে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে আরো ছোট, এতটুক করলে হবে। এখানে মিল বরাবর এটা রাখবো, কপি করলাম, ঠিক মতো কপি হলো। তো এই এমটাকে একটা কালার দিব, এমটাকে দিলাম আমরা রেড, এটাকে দিলাম ব্লু, ব্লু না দিয়ে এটাকে যদি আমি সরি, এটাকে যদি আমি অরেঞ্জ দেই, অরেঞ্জ না একটু লাইট অরেঞ্জ দেব। এই সেম কালারটাও এটা কি করব, সেম কালার দিব, সেম কালার, সেম কালার দিয়ে এটাকে যদি আমি এখন একসাথে ধরে গ্রুপ করে দেই, গ্রুপ করে এটাকে ছোট করে দেই, ছোট করে আরেকটা কপি আনি, সরি অল দিয়ে আরেকটা কপি আনবো, কপি করে এনে এটার সমান করে দেব, এটাকে আবার এতটুক, এটার উপরে, এটার উপরে, উপরে না এটার পিছে রাখবো। এটার পিছে রাখতে গেলে এটাকে ফ্রন্ট ব্যাক করতে হবে, ফ্রন্ট আনতে হবে, এটাকে ফ্রন্টে আনলাম, এটাকে পিছে রাখলাম, পিছে রাখলে হয়তো না, এটাকে পিছে রাখবো না, এটাকে পিছে রাখলে জিনিসটা অনেক বেশি ঘিজিবিজি হয়ে যাবে। তো ডিজাইন এতটুকুই থাক এখানে এমটা, অন্যগুলো যদি আমি অন্য কালার করে দিই, এটাকে ধরে যদি আমি এটা কি কালার করা যায়, এটাকে রেড কালার করে দিলাম, এমটাকে চেঞ্জ করলাম না, এটাকে আইটাকে যদি আমি সেম ভাবে রিলিজ কম্পাউন্ড পাত করে এটাকে যদি আমি সিজার টুল দিয়ে এখান থেকে কেটে দেই, কেটে দিলে এটাকে আবার এতটুকু করে ফেললাম, করে ফেলে এটাকে গ্রুপ করে দিব যাতে এটা না সরে আর। তো এটাকে যদি আমি একটু এটাকে এই পুরো লেটারটাকে যদি আমি একসাথে চেঞ্জ করতে চাই, তো এটা গ্রুপ করে এখানে এফেক্ট থেকে আমি ওয়ার্পে যেতে পারি, ওয়ার্পে আর আপার দিতে পারি, আপার দিলে এটা দেখেন, আপার দিলে কতটুকু উপরে উঠবে, ভার্টিক্যালি কতটুকু না, ভার্টিক্যালি দিলে বাজে লাগবে। তো ব্লেন্ডটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে এতটুকু রাখি। তো দেখেন টেক্সচারটার ধরনটাই পরিবর্তন হয়ে গেছে, এটা একটু উপরের দিকে বেঁকা হয়ে গেছে। তো এইভাবে আমি টেক্সচারটাকে অনেকভাবে পরিবর্তন করতে পারি, যেমন এখান থেকে একটা নিয়ন কালার আমরা ইউজ করতে পারবো, দেখবেন। তো এটাকে যদি আমি অনেকবার কপি করি, মনে করেন আমরা এটাকে 4-5 বার কপি করলাম, এটা আসল রাখলাম, এটাকে আমি চেঞ্জ করব। এটাকে একসাথে ধরে ইফেক্ট থেকে ব্লারে চলে যাব, ব্লারে যে গ্লেসিয়ান ব্লার দিব, ব্লার দিয়ে এটাকে আমি ফার্স্টে করব হলো 25 পিক্সেল ব্লার করব, এটাকে এতটুকু করলাম, এটাকে করব 20 ইফেক্ট ব্লার গ্লেসিয়ান ব্লার, এখান থেকে এটাকে 20 রাখবো, 20 রাখবো, এটাকে রাখবো হলো গ্লেসিয়ান বার, এটাকে রাখবো 14 রাখি, 14 রাখবো, এটাকে রাখবো হচ্ছে 10, 8 রাখি, 7 রাখি, এতটুকু।
6 রাখা যায়, 6 রাখলাম। তো আমাদের এই টেক্সটগুলোকে যদি আমি এখন এই টেক্সটগুলোকে ধরে আমি এটার উপরে রাখি, উপরে রেখে এটাকে একসাথে ধরি, এটাকে ধরে এটা ফেলটা সরে গেছে, তো এটাকে পুরোটা একসাথে একটা ডিস্টেন্সগুলো কম, তো এটাকে ধরে ও বরাবর রাখলাম, এটাকে ধরে আবার এটা এখানে রাখলাম, এখানে এতটুকু, এটাকে ধরে আবার, তো দেখতে পারতেছেন এটা RGB কালারের মতো লাইটিং ইফেক্ট দিতেছে। তো এটা হচ্ছে এক ধরনের টাইপোগ্রাফি, যদি আপনারা দেখতে চান। এই যে এটাকে একটু বড় করি, তো যেই টেক্সটটা ছিল এটাকে আমি একবারে পরিবর্তন করে ফেলছি, এটা হচ্ছে আরেক ধরনের টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফির কিছু বেসিক নলেজ যদি আপনাদের বলি, যে রুল যেগুলো আছে, কিছু রুল আছে, যেমন আমাদের মেন বডি প্যারাগ্রাফ হবে 10 থেকে 12 পিটি। ওয়েব ডিজাইনে যখন আমরা ওয়েবসাইট বানাবো তখন আমরা 15 থেকে 25 পিটি রাখবো, প্রিন্ট ডিজাইনে 10 থেকে 12 পিটি রাখবো। আর এই টেক্সচারগুলোর মধ্যে লাইন স্পেসিং 120 থেকে 145% রাখবো। আর একটা লাইনের ভিতরে 45 থেকে 90 ক্যারেক্টার্সের বেশি রাখবো না, তাহলে জিনিসটা কনজাস্টেড দেখাবে। এটাকে যত ক্লিন এবং মিনিমাল রাখা যায় ততই বেশি সুন্দর লাগবে। তো টাইপোগ্রাফি সম্পর্কে আপনারা হয়তো অনেক ভালো আইডিয়া পেয়েছেন। তো নেক্সট ক্লাসে আমরা ডিজাইন অথবা থিওরি দেখব। তো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।